নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা প্রত্যেকে ট্রেনে বাসে উঠলেই দেখবেন চিড়ে ভাজা খেতে ভীষণ ভালোবাসি, ছোট থেকে বড় সবারই ভালো। চিড়ে ভাজার রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চিড়ে ভাজার জন্য দেখুন আমি এক বাটি চিড়ে নিয়েছি, আর চিড়েটা কিন্তু দেখুন এরকম নিয়েছি। আর এক ধরনের চিড়ে পাওয়া যায়, সেই চিড়েটা একদম পাতলা, ওই চিড়ের থেকে কিন্তু এই চিড়েটা বেশি ভালো হবে ভাজাটা। এই দেখুন ঠিক এরকম হবে চিড়েটা, একটু মোটা। এর মধ্যে চিড়েগুলো একটু আমি চেলে নেব, কেন এই চিড়ে তো আমি জল দিয়ে ধোবো না, এভাবে একটু চেলে নেব, যদি কোনো ময়লা থাকে পড়ে যাবে। দেখুন চিড়ের ভিতরে এই ময়লাগুলো ছিল, সব পড়ে গেছে, আর চিড়েটা বেশ সুন্দর আমি চেলে নিয়েছি। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন একদিকে রোদ হচ্ছে আর একদিকে কালোও করে এসছে, আর এইদিকে দেখুন কিরকম রোদ উঠেছে। উনুনটা ধরে গেছে, কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি। কড়াইতে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো এখন আমি ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু খুব সাবধান, কারি পাতা কিন্তু গায়ে ছেটে। কারি পাতাগুলো এখন আমি ভেজে নিচ্ছি, আর খুব সাবধানে ভাজবেন, কিন্তু গায়ে ছিটবে। এভাবে আস্তে আস্তে ভাজবেন। কারি পাতাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে রেখে দেবো। কিছুটা চীনা বাদাম নিয়েছি, এখন ভেজে নেব। দেখুন বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন একটা বাটিতে রেখে দেবো। আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, এখন চিড়েগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর সাদা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আমি প্লেটের মধ্যে দুটো টিস্যু পেপার পেতে রেখেছি, এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। টিস্যু পেপারটা দিলে কি হবে, বাদবাকি তেলগুলো টেনে নেবে। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। আর দেখবেন চিড়ে ভাজাগুলো একটু সাদা সাদা হলে কিন্তু খেতে ভালো লাগে, বেশি লাল করবেন না, দিয়েই এভাবে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে।
চিড়ে ভাজাগুলো দেখুন কত সুন্দর লাগছে আর এত সুন্দর ফুলে উঠেছে, প্রত্যেকটা চিড়ে খুব সুন্দর লাগছে। চিড়েগুলো তো আমার ভাজা হয়ে গেল। চিড়েগুলোর মধ্যে কিছু মশলা আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ভেজে রাখা চিড়েগুলো এখন ঢেলে দিচ্ছি। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন বিট নুন দিয়ে দিচ্ছি। চাট মশলা। এখন সব ভালো করে আমি মেখে নিচ্ছি চিড়ের সাথে। এত সুন্দর একটা গন্ধ আসছে, খুব সুন্দর লাগছে। কারি পাতার গন্ধ, চাট মশলার গন্ধ, তার মধ্যে বাদাম দিয়েছি। আর দেখুন চিড়েটা কত মচমচে হয়েছে, এই দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই চিড়ে ভাজাগুলো একটা কাচের বয়মে রেখে কিন্তু আপনারা এক সপ্তাহ খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই চিড়ে ভাজা কিন্তু খুব লোভনীয় খাবার, আমরা প্রত্যেকে ট্রেনে বাসে গেলে কিন্তু কিনে খাবোই। তাই এরকম যদি বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারেন, অসাধারণ লাগবে। দারুণ হয়েছে, দারুণ। টক ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে। আর এই চিড়ে ভাজা 8 থেকে 80 প্রত্যেকেরই কিন্তু প্রিয়, প্রত্যেকেই খেতে পারবেন, এত সুন্দর হয়েছে। রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।